এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন না। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী প্রস্তাব করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং কার কাছ থেকে করবেন? আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স নেবে না। অর্থাৎ ন্যাচারালি আমরা মাইনর বিলো 18, তাহলে 46 লাখের মধ্যে 2,25,000, 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন। 43 লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন। উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, উনি সংবিধান মানে।